বিস্ময়ের সহিত লক্ষ্য করলাম আমাদের খামারবাড়ির আমাদের প্রশাসন, আমাদের মহাপরিচালক মহোদয়ের নেতৃত্বে আমাদের সমস্ত ডিরেক্টর এবং বেশিরভাগ কর্মকর্তা এবং পিডি সহ তারা এই যে ঘৃণিত কাজ যেটা বিগত সরকার করতেছিল তার সাথে একাত্ম ঘোষণা করছে। এখন কথা হচ্ছে যে সরকারি কর্মকর্তা হিসেবে কোন লোক কোন দলীয়, এটা কিন্তু সরকারের কোন প্রোগ্রাম ছিল না। অনেকে গেছে যে দলীয় প্রোগ্রাম, আওয়ামী লীগের একটা প্রোগ্রাম, সেটা আমার ছোট ভাই একটা জুডিশিয়াল মানে বিচার বিভাগে, সে বলছে যে এটা তো দলীয় অফেন্স করছে। একটা হচ্ছে সরকার যে দমন নিপীড়ন করছে সেটার সাথে তারা একাত্মতা ঘোষণা করছে, আর একটা হচ্ছে যে সেটা আওয়ামী লীগের প্রোগ্রামে গেছে। এটা আমরা গভীরভাবে লক্ষ্য করছি যে আমরা দুই চারজন, আমি আর আমাদের শাহিনুল হক সাহেব, আমরা অতিরিক্ত পরিচালক, আমরা দুজন অনেকের সাথে তর্ক করছি কেন তোমরা এটা যাবা, কিন্তু দেখা যাচ্ছে যে সবাই এটা আমাদের ভ্রুক্ষেপ না করে অনেকেই গেছে, অনেকেই আমাদের ডিজি মহোদয় এবং আমাদের ডাইরেক্টর মহোদয়রা তাদেরকে নিয়ে গেছে, নিয়ে যায় এই যে একেবারে খামারবাড়ির গেট থেকে আরম্ভ করে ধানমন্ডি বয় স্কুল পর্যন্ত তারা এখানে সম্মেলন করছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের কৃষিবিদের দুইটা ধারা আছে, আগের মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক সাহেব এবং বাহাউদ্দিন নাসিম ভাই, তারা একজন একজনের মুখ দেখে না, একজন একজনের দেখলে তারা কষ্ট পায়। কিন্তু ওই দিন তারা সর্বান্তকরণে ওখানে আসছে, সচিব মহোদয় আসছে, আসিয়া এই সমস্ত লোকজনকে একাত্ম করে অনেক লোকজনকে তারা কেউ কেউ ভয় দেখায় নিছে, কেউ কেউ এমনি নিচে নিয়ে এনে করছে। এখন কথা হচ্ছে এই সমস্ত কর্মকর্তা যারা আমাদের খামার বাড়ি, আমার প্রাণপ্রিয় খামার বাড়ি, আমরা যেখানে 31 বছর ধরে চাকরি করছি, এই প্রাণপ্রিয় খামার বাড়িতে যদি এই সমস্ত কর্মকর্তা এখনো কর্মরত থাকে, তাহলে এই মহান উদ্দেশ্য নিয়ে যে সরকার বিরোধী আন্দোলন করছে ছাত্র জনতা, সেটা যে স্পিরিটে করছে, তারা যদি এখনো এখানে কর্মরত থাকে তাহলে এই সরকারের এই অভিষ্ট লক্ষ্য কোনোদিনই সফল হবে না। আমরা জানি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দল, বিভিন্ন উপদল, বিভিন্ন সংস্থা সরকারের এগেনস্টে বিভিন্ন ধরনের সাপোর্টেজ করার চেষ্টা করতেছে, আমরা পেপার পত্রিকায় দেখি। এখন আমাদের কথা হচ্ছে ইনারাই যদি এখানে বসে থাকে, আমাদের খামার বাড়িতে কিন্তু আগস্ট 5 তারিখের পরে কোনো চেঞ্জ হয় না। আমরা মনে করতেছি যে ইনারাই যদি এখনো ক্ষমতা থাকেন তাহলে সরকারের যে উদ্দেশ্য নিয়ে কাজ করতে সেই উদ্দেশ্য ব্যাহত হবে না। এই জন্য আমরা অবিলম্বে চাই সেই সমস্ত দুর্নীতি বা অপরাধগ্রস্ত লোকজন তারা সরকারের সাথে একাত্মতা ঘোষণা করছে তাদের অবিলম্বে খামার বাড়ি থেকে প্রত্যাহার করা হোক। আমরা আমাদের জীবন এবং আর যে সমস্ত বঞ্চিত কর্মকর্তা আছে তাদের যে বঞ্চনার যে কারণ, সে কারণ প্রতিহত করে তাদেরকে ন্যায্য অধিকার দিতে হবে। যেমন আমাদের এখানে অনেক কর্মকর্তা চাকরি করে গেছেন, শুধুমাত্র তাদের সাথে দুষ্কর্মে একাত্মতা কোনোদিনই ছিল না দেখে তাদের বান্দরবনে চাকরি করে তাদের জীবন শেষ করতে হয়েছে। এবং তারা বিআরএল সরকারের একটা সুযোগ আছে শেষের পর তার ইচ্ছা অনুযায়ী জায়গা মতো থাকবে, সেটাও একটা দেয় নাই। তারা তো মনে করি একটু জোরে হাসি দিলেও মনে করতে যে না আমাদের কি জন্য করে, এইরকম একটা এই অভয় মানে একটা করে রাখছিল তারা আর কি।